ওয়াও, এত সুন্দর! সকাল সকাল বসে বসে ফোন দেখতেছিলাম, হঠাৎ করে উর্বশীর এই ছবিটা চোখে পড়লো। তার এখানের বাটারফ্লাই কানের দুলটা এত বেশি সুন্দর, আমার মাথায় চিন্তা ঢুকে গেল যে আমাকে তো এটা বানাতে হবে। তো চলেন, প্রথমে ইয়ারিংটা বানানোর জন্য যা যা লাগবে সব নিয়ে নিলাম। এখানে আমি স্টোন চেন নিলাম, তারপরে গ্লো নিলাম, আর আমার একটা পুরনো কানের টপ ছিল সেটা নিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে একটা কাগজের মধ্যে বাটারফ্লাই এঁকে কেটে নিয়েছি যাতে আমার দুইটা ইয়ারিং এর সমান হয়। তারপর আমি একটা এক্সরে শিটের উপরে কেটে রাখা বাটারফ্লাই দিয়ে দুইটা বাটারফ্লাই এঁকে নিয়েছি কলম দিয়ে খুব সুন্দর করে। তারপরে সেখানে আমি স্টোন চেনটা গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি চেনটা লাগানোর পর যতটুকু প্রয়োজন হয়েছে সেটা রেখে বাকিটা সিজার দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে আমি পুরো বাটারফ্লাইটাতে চেনটা লাগিয়ে নিব, যেভাবে বাটারফ্লাইটা আমি ড্রয়িং করেছিলাম। আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর ভিডিওটা দ্রুত আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, কারণ পরে যখন আপনি বানাতে যাবেন তখন কিন্তু চাইলেও আর ভিডিওটা খুঁজে পাবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটা ফলো করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমি এখানে যেভাবে চেনটা লাগাচ্ছি আপনারা এভাবে লাগিয়ে নেবেন। আর অনেকের মনে হয়তো বা প্রশ্ন থেকে যাবে যে গ্লু দিয়ে লাগালে এটা ছুটে যাবে কিনা। না, এই গ্লুটা অনেক মজবুত, এটা দিয়ে লাগালে কখনোই ছুটবে না। আর এই যে দেখেন, আমার কিন্তু একটা বাটারফ্লাই অলরেডি হয়ে গেছে, কিন্তু বাটারফ্লাইয়ের মাঝখানে যে দাগগুলো ছিল ওগুলো কিন্তু আমি মাঝখানেও চেনটা লাগিয়ে দিচ্ছি, কারণ পিকচারে এরকমই ছিল। আর এই চেনটা লাগানোর পরে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার বাকিটা আমি অফলাইনে করে নিয়েছিলাম। সবাই ভাবে কাজ করতে মনে হয় অনেক সহজ, কিন্তু কাজ করার পর দেখা যায় কি অবস্থা, সারা হাতে গ্লু লেগে গেছে। তারপর আমি সিজার দিয়ে বাকি এক্সট্রা যে এক্সরে পেপারটা ছিল সেটা সুন্দর করে কেটে নেব। এমন ভাবে কাটতে হবে যাতে সাইডে বেশি না থাকে, কারণ সাইডে যদি বেশি থাকে তাহলে দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না। তাই সুন্দর করে কাটতে হবে একদম বরাবর রেখে, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো যে আমি যেভাবে ভিডিওতে কাটতেছিলাম এভাবে কাটতে হবে। আমি একদম সুন্দর করে কর্নারগুলো খুব সুন্দর করে কাটলাম। তো কাটার পরে আমি কিন্তু মাঝখানটার যে ফাঁকা ছিল ওই জায়গাগুলোকে পিকচার হয়ে মাঝখানের জায়গাটাকেও খালি ছিল, তাই আমি ওটা কেটে খালি করে দেব। এই কাজটা করতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে। গ্লু দিয়ে লাগানো যতটাই সহজ ছিল, কাঁচি দিয়ে কেটে গিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে। তো এই তো আমি তারপরেও কষ্ট করেও কেটে নিলাম, যেহেতু জিনিসটা সুন্দর করতে হবে, পিকচারের মতো করতে হবে, তাই কষ্ট হলো। আচ্ছা, আপনাদের কার কার নিজের হাতে কিছু বানিয়ে ব্যবহার করতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমার কাছে নিজের হাতে ড্রেস বানিয়ে পড়তে, অর্নামেন্টস বানিয়ে পড়তে, ব্যাগ বানিয়ে পড়তে অনেক বেশি ভালো। আপনাদের কার কার বানিয়ে পড়তে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কাজ করতে করতে আমার হাতে সিজারের একটা কোনা ঢুকে গেছে, আমি অনেক ব্যথা। তা আমিও করার সাথে সাথে আমার ছেলে দৌড়ে আসছে। কি হয়েছে? ও আমার পাশে খেলতেছিল। তা আমি বললাম আম্মু ব্যথা পেয়েছে। ও বলতেছে আম্মু কোথায় ব্যথা পেয়েছো দেখাও। তো আমি দেখানোর পরে সে আমাকে একটা পাপা দিয়ে দিল। ও আসলে আমার ব্যথা সহ্য করতে পারে না, সন্তানের কাছে এর থেকে বেশি আর কি আশা করবো বলে। এর মাঝে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি একটা জাম্প রিং নিয়ে আমার যে পুরোনো কানের দুলের টপ ছিল সেখানে জাম্প রিং আর যেটা বানালাম বাটারফ্লাই সেটা আমি অ্যাটাচ করে দিব। খুব সুন্দর করে ভালো করে অ্যাটাচ করে দিব যাতে এটা খুলে না যায়। অ্যাটাচিংটা যাতে খুব ভালো হয়, না হলে কিন্তু খুলে পড়ে যাবে। এর মাঝেই কিন্তু আমার ইয়ারিং বানানো কমপ্লিট হয়ে গেল। আর এটা হলো আমার আজকের ইয়ারিংস এর ফাইনাল লুক। দেখে মনে হচ্ছে একটা জীবন্ত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সরাসরি এত বেশি সুন্দর হচ্ছে যেটা ভিডিওতে আসলে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর হয়েছে। তো আজকের ইয়ারিংস আপনারা রেটিং আমাকে কত দিবেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তা আমি এখানে একটুখানি দেখে বলেন তো কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের এই ডিওয়াইটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে